মনা, তুই শুনতে পাচ্ছিস না? তোকে আমি কখন থেকে ডাকছি, সেই সকাল থেকে কিছু না খেয়ে দে বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে আছিস। এরকম করলে তো তোর শরীর খারাপ করে যাবে। চল খাবি চল। হ্যাঁ তো আমি তো শুনতে পেয়েছি, আমাকে তো পরিশ্রম করতেই হবে। আমাকে কি হতে হবে মা বড় হয়ে? আমাকে বড় হয়ে অনেক বড় ডাক্তার হতে হবে না? আমাকে তো আমার লক্ষ্যে পৌঁছাতে হবে মা। তুমি তো জানো আমার কাছে পড়ার আগে কিছু না। আমি এই নোটটা কমপ্লিট করেই আসছি, তুমি চলো। মা, ও মা, মা কি হয়েছে রে মোনা? ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়ে গেছি মা। আজ আমার এত দিনের স্বপ্ন পূরণ হয়েছে মা। আজ না আমি খুব খুশি। তুমি দেখো মা, আমি না বড় হয়ে অনেক বড় ডাক্তার হবো। আমি না তোমাদের সব স্বপ্ন পূরণ করব। কি ব্যাপার, আজকে তো মনে হয় একবারও সকাল থেকে ফোন করেনি। যাই এখন একবার ওকে ফোনটা করে দেখি। হ্যালো, হ্যালো মোনা। কি রে মোনা, আজকে তুই সকাল থেকে যে একবারও ফোন করিসনি? এটাই তো আমার কাজ মা। আসলে বেশ কিছুদিন ধরে ওরা আমার উপরে কাজের চাপটা একটু বেশিই দিয়েছে। ওরা ভাবছে এইভাবে হয়তো কাজের চাপ দিয়ে রাতের পর রাত ডিউটি দিয়ে আমাকে হয়তো চুপ করিয়ে দেবে। নিজেকে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলিস না, দিনকাল যে বড্ড খারাপ। তুই কিন্তু ওরা জানে না যে আমি ওদের এই অন্যায় কিন্তু কিছুতেই মেনে নেব না। আমি ওদের এই গোপন চক্রান্ত সবার কাছে ফাঁস করবো মা, আমি তোমাকে বলে রাখলাম। একাই সমাজের সাথে লড়তে পারবি না মা। তুই ছাড়া যে আমাদের কেউ নেই, এই কথাটা মনে রাখিস মা। তুমি খেয়ে রেস্ট করো, আমিও যাবো সেমিনার রুমে একটু রেস্ট করব খেয়ে। আজকে সারাদিন খুব টায়ার্ড। আচ্ছা মা, রাখো। হ্যালো, হ্যালো মোনা, মোনা। এ কি, তোমরা কারা? আরে আরে এইভাবে আমার হাতগুলো কেন ধরেছো? কি চাই তোমাদের? আরে আমার হাত কেন ধরেছো? তুমি না একটা মেয়ে, একটা মেয়ে হয়ে এইভাবে একটা মেয়ের সাথে অন্যায় করতে তোমার লজ্জা করছে না? আমার হাত ছাড়ো বলছি। প্লিজ আমাকে তোমরা মেরো না, প্লিজ আমাকে তোমরা মেরো না। আমার মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে, আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। আমাকে তোমরা মেরো না প্লিজ, আমাকে তোমরা মেরো না। আমি কাউকে কিছু বলবো না, আমাকে তোমরা প্লিজ মেরো না। আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আমি তোমাদেরকে আমি আমি কারণ নিয়ে কিচ্ছু বলবো না। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের কাছে হাত ছেড়ে দাও আমার। তুমি না একটা মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় সর্বনাশ তুমি করো না। এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো, আমি আরজিকর হসপিটাল থেকে বলছি, আপনার মেয়ে সুইসাইড করেছে। কি বলছেন আপনি?